20 বছর হলেও গ্লোবালি ব্যবসা করে খুব বেশি দিনে 18 মাস। এখানে দেখেন 2 নাম্বার আছে অ্যামওয়ে। এই প্রতিষ্ঠানটার অরিজিনাল বয়স কত আপনারা জানেন কিনা? 86 বছর। সেকেন্ড পজিশনে আছে এই প্রতিষ্ঠান, বয়স 86 বছর। যদিও গ্লোবালি ওরা ব্যবসা করতেছে 64 বছর যাব, কিন্তু শুধু ইউএস এর ভেতরে আরো অনেক বছর আগে থেকে ওরা ব্যবসা শুরু করে। দেখেন যারা এই অ্যামওয়েতে কাজ শুরু করেছিল ওরা হয়তো এখন কেউ জীবিত নাই। প্রথম যারা কাজ শুরু করেছিল 25 বছর 20 বছর বয়সে, তাদের সন্তানরা কিন্তু এখনো ইনকাম পাচ্ছে সেই সেন্টার গুলো থেকে, নাতিপুতিরা পাচ্ছে। এটা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি একটা সুবিধা। দেখেন এই যে প্রতিষ্ঠানের বয়স 86 বছর, আর লিকুইডের বয়স কিন্তু 20 বছর, আর গ্লোবালি ব্যবসা করতে লিকুইড মাত্র 18 মাস যাব। তারপরেও তাদের বিশ্ব র্যাঙ্কিং আপনারা দেখতে পাচ্ছেন। সো লিকুইডে আমরা কেন কাজ করব এই প্রশ্নে এটা একটা উত্তর হতে পারে, এটা একটা উত্তর হতে পারে, বাট এর বাইরে আরো রিপ্লাই দেওয়া যায়। যেমন আমি এখানে স্ক্যাম অ্যাডভাইজার নামে একটা ওয়েবসাইট আছে, এখানে কি আমরা দেখতে পারি যে এই প্ল্যাটফর্মটা কতটা ট্রাস্টেড, এখানে কাজ করা কতটা সেফ। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা একটু যাচাই করলে আপনার জন্য ডিসিশন নেওয়াটা অনেক সহজ হবে। একটা জায়গায় কাজ করবেন ভালোভাবে জেনে বুঝে করাই ভালো। এই যে ফরএভার লিভিং, এটার নাম তো আপনারা সবাই জানেন। হ্যাঁ, 46 বছরের পুরাতন, বাংলাদেশেও এরা কাজ করে 15-20 বছর যাবত। তো এই ফরএভার লিভিং, এটার বয়স কিন্তু 46 বছর। দেখেন তো এটা ট্রাস্ট স্কোর কত আসে, 150। কেন? সিস্টেমের জন্য। কারণ লিভগুড যতটা, সরি, লিভগুড যতটা ওয়েল সার্ভিস দিতে পারতেছে বিশ্ববাসীকে, এতটা ওয়েল সার্ভিস 46 বছরের পুরাতন প্রতিষ্ঠান পারতেছে না। হ্যাঁ, এক্ষেত্রে আমরা লিভগুড দেখি, লিভগুডের ট্রাস্ট স্কোরটা একটু দেখি। কেন লিভগুডেই কাজ করবে? দেখেন লিভগুডের কি দেখাচ্ছে, হাই ট্রাস্ট রেটিং, দিস সাইট লুক সেফ টু ইউজ। এটা বিশ্বাসের সর্বোচ্চ পর্যায়ে আছে, এবং এই সাইটটা ব্যবহার করা 100% সেফ। এবং ট্রাস্ট স্কোর দেখেন আপনারা এখানে কত দেখাচ্ছে, 100-র মধ্যে 100। এখানে 80 বছরের পুরাতন প্রতিষ্ঠান আমি দেখাইলাম, 46 বছরের দেখাইলাম, এরকম অসংখ্য প্রতিষ্ঠান আছে, বাট ট্রাস্ট করে 100-র মধ্যে 100 সচরাচর কিন্তু পাবেন না। হ্যাঁ, এটা সো টাফ একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে। তারপর আরো এমন একটা বিষয় ধরেন আমরা সেটা আমি ওখানে দেখাইতে পারতাম স্ক্যাম অ্যাডভাইজার, ঠিক আছে, অন্য একটা জায়গায় দেখাই যে হুইজ এই ওয়েব এই ওয়েবসাইটের কাজ কি, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটের বয়স কত এটা সম্পর্কে সত্যতা যাচাই করা। এই হুইজ এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন লিভগুডের ডোমেইন ইনফরমেশন। দেখেন রেজিস্টার্ড অন 2003, 2003 সালে কিন্তু এই ওয়েবসাইটটা, ডোমেইনটা কেনা হয়। এবং এক্সপায়ার অন 2033, 2033 সাল পর্যন্ত এরা এদের ওয়েবসাইটের বাৎসরিক যে ভাড়াটা দিতে হয়, ডোমেইন হোস্টিং এর একটা কিন্তু খরচ দিতে হয় প্রতি মাসে। 2033 সাল পর্যন্ত তারা অগ্রিম ভাড়া দিয়ে রাখছে। তার মানে কিন্তু এই না যে 2033-এ লিকুইড বন্ধ হয়ে যাবে, আবার নেগেটিভ ভাবে দেখবে না। এটা চাইলে 1 বছর এটা দেওয়া যায়। ওরা 2033 পর্যন্ত অ্যাডভান্স দিয়ে রাখছে, 2033 আসলে হয়তো আবার 2060 পর্যন্ত দিয়ে রাখবে। মানে লিকুইড প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টের কতটা সুদূর প্রসারী চিন্তা ভাবনা ছিল, সেই ব্যাপারগুলো আলোচনা করলাম। তো এটা আবার বিজনেস ফর হোমের র্যাঙ্কিং এ এটা পাবেন র্যাঙ্কিং এ 3, কারণ বিজনেস ফর হোমে নেটওয়ার্ক মার্কেটিং ছাড়াও আরো অনেক কোম্পানি আছে। আর গ্লোবাল র্যাঙ্কিং এ গুগলের হিসাবে তো 1 নম্বর আপনারা দেখেই আসছেন। তো যাই হোক, আমরা লিকুইডে কেন কাজ করব এটার উত্তর পেয়ে গেছি। এছাড়া অনেকগুলো বিষয় এখানে আছে, যেমন লিকুইডের পণ্যগুলো 90 দিনের মানি ব্যাক গ্যারান্টি থাকে। অর্থাৎ কেউ প্রোডাক্ট কেনার পর যদি সে বলে যে আমার কাজ হয় নাই, প্রোডাক্টটা ব্যবহার করে আমার কাজ হয় নাই, এগুলো মেডিসিন না, ফুড সাপ্লিমেন্ট, 3 মাস পর্যন্ত সে এই ক্লেম করলে কোম্পানি তাকে টাকা রিটার্ন করে দেয়, শুধু সে খালি কৌটোটা ফেরত দিবে। কতটা কনফিডেন্স লেভেল একটা প্রতিষ্ঠানের। শুধু তাই না, এখানে এই যে যখন $50 দিয়ে একজন মানুষ ওয়েবসাইটটা কিনে ব্যবসাটা স্টার্ট করে, এইটাও 7 দিন পর্যন্ত টাকা রিটার্নের সুযোগ দিয়ে থাকে। আপনি ওয়েবসাইট বানায় ফেলছেন আপনার নামে, আপনি 7 দিনের মধ্যে এইটার টাকাটাও ফেরত নেওয়ার সুযোগ দিয়ে থাকে। তো একটা প্রতিষ্ঠান কতটা ফেয়ার, কতটা মানে স্পষ্ট, কতটা স্বচ্ছ হলে এতগুলো বেনিফিট সে দেয়। সব নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে একটা সিস্টেম থাকে, আপনার ইনকাম হোক বা না হোক, প্রতি মাসে মিনিমাম এত ডলারের পণ্য আপনাকে কিনতেই হবে, বাধ্যতামূলক, সেই পণ্যের আপনার দরকার থাক বা না থাক। লিকুইড কিন্তু এই জিনিসটা বলে না। লিকুইড কিন্তু বলে তোমার যদি পণ্যের দরকার না থাকে, সারা জীবনে তোমার কোনো পণ্য কেনার প্রয়োজন নেই, তুমি বিক্রি করো, যার প্রয়োজন আছে তার কাছে তুমি সেল করে ইনকাম পাও, এবং আদার্স যে ইনকাম অপরচুনিটি গুলি আছে এগুলি তুমি গ্রহণ করো। অলরেডি 18 মাসের মাঝে লিকুইড 13 লাখ প্লাস মেম্বার পেয়ে গেছে, এই স্লাইডটা কয়েকদিন আগে। হ্যাঁ, এখন প্রায় 14 লাখের কাছাকাছি, এবং প্রতি ঘন্টায় এখানে প্রচুর লোক জয়েন হচ্ছে। তো এখন আমরা যখন লিকুইডের কাজটা শুরু করি, তো কিভাবে স্টার্ট করি, দেখেন আমরা যে এখানে ইনকাম করবো, প্রোডাক্ট সেল করে ইনকাম করবো, ওয়েবসাইট সেল করে ইনকাম করবো, ইনকামের টাকাগুলো কোম্পানি আমাদেরকে দেবে কোথায়?
এটা তো একটা ই কমার্স এফিলিয়েট মার্কেটিং বিজনেস আমাদের, তাই না? আপনার তো একটা অ্যাড্রেস থাকতে হবে, ইনকামের টাকাটা নিবেন কোথায়? আপনার একটা ওয়েবসাইট লাগবে। ই কমার্স এফিলিয়েট মার্কেটিং বা যে কোনো ই কমার্স বিজনেস করতে যান, আপনার একটা ওয়েবসাইট লাগবে। তো এই ওয়েবসাইটটা আমরা $50 দিয়ে লিডগুডকে দিয়ে তৈরি করে নিই। $50 না, আসলে ওয়েবসাইটটা লাইফ টাইমের জন্য $40 নেয়। আর $10 হচ্ছে মাসিক সাবস্ক্রিপশন ফি। তো এখানে বলতে পারেন যে ভাই আবার সাবস্ক্রিপশন ফি কেন? ওই যে আমি একটু আগে দেখালাম, ডোমেইন হোস্টিং এর খরচ ইয়ারলি, একটা ওয়েবসাইট পরিচালনার জন্য একটা ইয়ারলি খরচ দিতে হয় যে কোম্পানি থেকে ডোমেইন হোস্টিং কেনা হয় সেই কোম্পানিকে। তো এই ডোমেইন হোস্টিং এর খরচ বাবদ $10 দিতে হয়। এটা দিতে হয় 1 বছর, এটা একসাথে। কিন্তু লিভগুড 33 সাল পর্যন্ত দিয়েই রাখছে। এখন আপনাকে বার্ষিক ভিত্তিতে এই খরচটা দেওয়ার সুযোগ করে দিচ্ছে, প্রতি মাসে $10। তো এখানে যখন একটা মানুষ জয়েন হয়ে সপ্তাহে সপ্তাহে ইনকাম করে $50, $100, $200, ওইখানে তো $10 গায়ে লাগার কোনো কথা নাই। এখানে দেখেন কিছু কোম্পানি দেখতে পাচ্ছেন, অ্যামাজন প্রাইম, কস্কো, নেটফ্লিক্স, হ্যাঁ। তো এই যে কোম্পানিগুলো, এরা সবাই কিন্তু সাবস্ক্রিপশন ফি বেস মডেলে বিজনেস করে থাকে। লিভগুলো সেম, আলাদা না, তবে এরা সবাই এই সাবস্ক্রিপশন ফিটা নেওয়ার বিনিময়ে মেম্বারদেরকে একটা সার্ভিস দেয়, কোনো ইনকাম দেয় না। লিভগুড কিন্তু এই যে আপনি প্রতি মাসে $10 সাবস্ক্রিপশন ফি দিচ্ছেন, এইটা থেকে একটা ইনকাম দেয়, যেটা নিয়ে আমি একটু পর আলোচনা করবো, ম্যাট্রিক্স ইনকাম এবং ম্যাচিং বোনাস। দুইটা ইনকামও হয়। আপনি দিচ্ছেন ডোমেইন হোস্টিং এর খরচ, আপনার ওয়েবসাইটও চলতেছে, আবার এখান থেকে এটার উপরে ভিত্তি করে বসে আপনাকে দুইটা ইনকাম দিচ্ছে। নেটফ্লিক্স কি, আমরা এখানে ভিডিও দেখি, বিভিন্ন সিনেমা টিনেমা রিলিজ হওয়ার সাথে সাথে চলে আসে। হ্যাঁ, আপনি এখানে এই মুভিটা দেখার জন্য মাস শেষে আপনি একটা টাকা পে করেন, $15, $20, আপনি যে পে প্ল্যান গ্রহণ করেন সেই মাফিক আপনি করেন। কিন্তু এ থেকে নেটফ্লিক্স কিন্তু আপনাকে কোনো ইনকাম দিচ্ছে না। লিভগুড কিন্তু এই যে আপনি সাবস্ক্রিপশন ফিটাও জমা দেন, মানে ডোমেইন হোস্টিং এর খরচটা দেন, ওইটার উপরও আবার আপনাকে একটা ইনকাম দেয়। খুব চমৎকার এই ইনকামটা দেখেন। এই যে এখানে যে প্রতিষ্ঠানগুলো, এগুলো সবগুলো সাবস্ক্রিপশন ফি বেসড বিজনেস মডেল। এই প্রত্যেকটাই মেম্বারশিপ নিলে কিছু বাড়তি বেনিফিট পাওয়া যায়। আপনারা জানেন কিনা, ফেসবুকেও কিন্তু মেম্বারশিপ নেওয়া যায়, নিলে কিছু বাড়তি বেনিফিট পাওয়া যায়। তো এখন এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মাথায় রেখে আপনাদের কিছু বিষয় আসতে পারে যে আমরা কেন মাসে মাসে $10 সাবস্ক্রিপশন ফি দিব, $40 দিয়ে ওয়েবসাইট কিনছি। আমরা এইটা দিব এই জন্য ডোমেইন হোস্টিং এর খরচ পাবো। আর সেটা আপনারা চাইলে 1 বছরটা যদি একসাথে দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি $100 দিয়ে দিয়ে দিতে পারছেন। মাসে মাসে দিলে $120 যাবে, একসাথে $100 দিয়ে দিলে 1 বছরের জন্য আপনার আর কোনো মাথা ব্যথা নাই, টেনশন ফ্রি। হ্যাঁ, আপনি একদম রিল্যাক্স থাকতে পারতেছেন। আবার যদি আপনি একটু ট্রাবল মনে করেন, আপনি $50 দিয়ে জয়েন হইলেন, $40 আপনার ওয়েবসাইট বানাতে খরচ হচ্ছে, আর $10 হচ্ছে মাসিক মেম্বারশিপ ফি। এখন এই মেম্বারশিপ ফিটা দেওয়া থেকে কিন্তু চমৎকার কিছু ইনকামও আবার আমাদের আসে। এখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমরা একটু স্টেপ বাই স্টেপ যাই, আপনারা এখন একটু মনোযোগী রাখবেন। এখানে বেশ কিছু কোশ্চেন আসছিল প্রথম দিকে, সেই কোশ্চেনগুলোর উত্তর এখন আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, আমাদের এখানে দুই ভাবে ব্যবসাটা আমরা করতে পারি। চাইলে ওয়েবসাইট বিক্রি করে বিজনেসটা করতে পারি, চাইলে ওয়েবসাইট বিক্রি করে এবং প্রোডাক্ট বিক্রি করে বিজনেসটা করতে পারি। দুই ক্ষেত্রেই আপনি প্রফিট পাবেন। 50% করে দেওয়া আছে, আপনি যেভাবেই করেন। তো কেউ ওয়েবসাইট সেল করে বেশি মানে কমফোর্ট ফিল করে, কেউ প্রোডাক্ট সেল করে বেশি করে, কেউ দুটোটা, যার কাছে যেটা ভালো লাগে। নেটওয়ার্ক কিন্তু এখানে কোনো বাইন্ডিংস নাই যে আপনি এটা করবেন ওইটা করবেন। তো আমরা প্রথম যে ইনকামটা, ওয়েবসাইট সেল করে যে ইনকামটা করি, এটা নিয়ে একটু আলোচনা করি। সেমিনারে তো খুব শর্ট আলোচনা হয়। আপনি সরাসরি যখন বিজনেসটা শুরু করার পর আপনি নিজের ওয়েবসাইট নিয়ে যখন কাজটা শুরু করবেন এবং আপনি ওয়েবসাইট সেলটা যদি শুরু করেন, এটা আপনি আনলিমিটেড লোকের কাছে করতে পারবেন। প্রতিটা ওয়েবসাইট বিক্রির জন্য কোম্পানি আপনাকে $25 একটা ইনকাম দিবে সরাসরি। আপনি সরাসরি যাকে রেফার করবেন বা যার কাছে ওয়েবসাইটটা সেল করবেন, এটাই রেফার, এটাই সেল। সেল করবেন, এই প্রতিটা সেলস তো $50 দিয়ে আপনি করতেছেন, সরাসরি আপনাকে 50% কমিশন দিয়ে দিবে। এবং উনি যদি কারোর কাছে সেল করেন, সেখান থেকে আপনি $5 কমিশন পাবেন। এভাবে 10টা লেভেল থেকে কিন্তু আপনি এই উইকলি ফার্স্ট স্টার্ট কমিশনটা করার সুযোগ আছে, এবং আনলিমিটেড, যেটা প্রতি বৃহস্পতিবার আপনি পেতে পারেন। ঠিক একই সিস্টেমে আপনি প্রোডাক্ট সেল করেও এই ইনকামটা 10টা লেভেল থেকে করতে পারেন। ওয়েবসাইট সেলস এর উপরে তো ওয়েবসাইটের প্রাইসটা যেহেতু ফিক্সড করা, আপনি $50 দিয়ে সেল করেন, তাই এখানে আমি ফিক্সড করে দেখাতে পারছি যে
এই প্রতিটা সেল থেকে আপনার কত ইনকাম আসবে। প্রোডাক্ট তো আছে 50টা, প্রায় 50-এর কাছাকাছি, ওগুলো কোনটায় কত প্রফিট হবে এটা তো প্রোডাক্ট ওয়াইজ আলাদা আলাদা। সো এটা আমি এখানে দেখাই না। সেটার উপরেও 50% করে আপনি ডাইরেক্ট প্রফিট পেয়ে যাবেন। প্রফিট যা থাকবে সেটার 50% আপনার। আবার আপনার আপনি একজনকে এখানে ওয়েবসাইট সেল করছেন, এখন আপনি প্রোডাক্ট সেল করেন না, কথার কথা আপনি প্রোডাক্ট সেলই করেন, আপনার ভালো লাগে না, যেহেতু প্রোডাক্ট সেলে আপনি প্রফিট কম পান, আপনি ওয়েবসাইট সেলের প্রতি আপনার বেশি হয়। যেমন আমি পার্সোনালি আমার কথা বলি, আমি প্রোডাক্ট সেলের প্রতি আমার কোনো আগ্রহ নাই, কারণ ওইটাতে আমার ইনকাম কম আসে, সময় বেশি যায়। হ্যাঁ, আবার দেখা যায় যে ইউরোপ আমেরিকার মার্কেট গুলোতে চাহিদা বেশি, ওইসব মার্কেটে সেল করতে গেলে সোশ্যাল মিডিয়ায় একটু পরিশ্রম বেশি করতে হয়। আমি কম পরিশ্রমে দেখা যায় ওয়েবসাইট সেল থেকে বেশি প্রফিট পাচ্ছি। বিশ্বের প্রায় 37টা দেশে এখন আমার টিম মেম্বাররা কাজ করতেছে, সারা ওয়ার্ল্ডে। তবে হ্যাঁ, আমি প্রোডাক্ট সেলে আগ্রহ বোধ না করলেও আমার টিমের অসংখ্য মেম্বার আছে যারা প্রোডাক্ট সেল করতেছে, যেমন যারা কানাডায় আছে, ইউএসএ তে আছে, হ্যাঁ, মিডল ইস্টে আছে, মালয়েশিয়া আছে, ওরা কিন্তু আমার প্রোডাক্ট সেল করতেছে। মানে যে যেটা করে কমফোর্ট পাইলে তো দুইটাই আমাদেরকে সুযোগ দিয়ে রাখছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো এখন এই ওয়েবসাইট সেলস থেকে আসলে যদি আমরা কাজটা শুরু করি তাহলে আমাদের কিছু বাড়তি বেনিফিট আছে। কি বেনিফিট? সেটা হচ্ছে, ধরেন আপনি 10টা লোকের কাছে ওয়েবসাইটটা সেল করেছেন, আপনি প্রতিটা ওয়েবসাইট সেল করার সময় তো সরাসরি 50% কমিশন, মানে $25 করে পেয়ে গেছে। হ্যাঁ, প্রতিটা থেকে তাদের কেউ ওয়েবসাইট সেল করতেছে, সেখান থেকে আপনি পাচ্ছেন $5। তাদের কেউ প্রোডাক্ট সেল করতেছে, সেই প্রোডাক্ট সেলস এর উপর আপনি পাচ্ছেন 50% প্রফিট। সেটা আমি জানি না কি প্রোডাক্ট সেল করছে, কত প্রফিট, যেটা করবে সেটার উপর 50% প্রফিট দ্বিতীয় লেভেল থেকে। এভাবে 10টা লেভেল থেকে সেম স্টাইলে প্রোডাক্টের উপর আপনি প্রফিটটা পাবেন, 10টা লেভেল থেকে। হ্যাঁ, এই একই বিষয় প্রোডাক্ট থেকে, ওয়েবসাইট থেকে। সো আশা করি আপনার প্রশ্ন উত্তরটা পেয়ে গেছেন। এখন কেউ কেউ কোনটা আপনাদের জন্য ভালো হবে। যেমন আমি কমফোর্ট ফিল করি ওয়েবসাইট সেল করতে, আমি এটা বেশি করি। প্রোডাক্টও সেল করি, করি না ব্যাপারটা তা না, বাট সব প্রোডাক্টে তো $25 আমি পাই না। অনেক প্রোডাক্ট আছে যেটা প্রফিট আছে হয়তো বা $10, সেখান থেকে 50% $5 আমি পাই। আর ওয়েবসাইট সেল করাটা আমার ইজি লাগে। হ্যাঁ, কারণ মানুষ ইনকাম অপরচুনিটি খুঁজে, সবাই ইনকাম অপরচুনিটি খুঁজে। আপনি যখন আইডিটা অ্যাক্টিভেশনের পরে এই ইনফরমেশন গুলো নিয়ে আপনি যখন কাজটা শুরু করবেন, অসংখ্য মানুষ আপনার চারপাশে বেকার ঘুরতেছে, যাদের একটা কাজ প্রয়োজন। আরে ভাই, আপনি তো মানুষকে হেল্প করতেছেন, আপনি এই ইন্ডাস্ট্রিতে একজনকে সুযোগ করে দিচ্ছেন হেল্প করতে। দেখেন, আজকে টিম মিলার উনি 78,000 80,000 ডলার, মানে প্রায় 1 কোটি টাকা মাসে ইনকাম করেন। উনিও $50 দিয়ে জাস্ট একটা ওয়েবসাইট কিনে কাজটা শুরু করেছিল। আপনি আমিও কিন্তু তাই। এখানে কিন্তু সবার জন্য সেম। এই যে ওয়েবসাইট সেলস এর একটা এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে, আপনি 10টা ওয়েবসাইট সেল করেন, আপনি $250 পেয়ে যাবেন। সেটা একদিনে করলে একদিনে, 10 দিনে করলে 10 দিনে। বাট আমি একটা কথা বলছিলাম যে প্রতি মাসে আমরা একটা ডোমেইন হোস্টিং খরচ বাবদ $10 করে দেই, যেটাকে আমরা সাবস্ক্রিপশন ফি বলি। এটা আমরা মাসিক হিসেবেও দিতে পারি, বাৎসরিক হিসেবে দিতে পারি। এটা দিলে আমরা লাভটা কি, বেনিফিটটা কি? এই দেখেন, এই সাবস্ক্রিপশন ফিটা তো আমাকে দিতেই হবে, আমার ওয়েবসাইট ডোমেইন হোস্টিং এর খরচ। কিন্তু দেখেন, এই যে ফিটা আমরা দিচ্ছি, এটা থেকে কি হয়? এই যে মি, এটা হচ্ছেন আপনি। হ্যাঁ, আপনি যখন ওয়েবসাইটটা কিনলেন তখন এই মিটা হয়ে গেলেন আপনি। আপনার নিচে সাথে সাথে 8,000 এরকম ফাঁকা ঘর দিয়ে দেওয়া হবে। দেখেন যে আপনার নিচে অসংখ্য ঘর দেখতে পাচ্ছেন। এখানে আমি 1 2 3 এটা পরে বলতেছি, এই ঘরগুলো ভরে গেছে। তো এরকম 8,000-এর মতো ফাঁকা ঘর দেওয়া হবে। আপনার নিচে যত ওয়েবসাইট সেল হবে, সেটা আপনি সেল করলে আপনার একটা ঘর ভরে যাবে। আপনি যার কাছে সেল করছেন, আমি এক্সাম্পল দিয়ে বলি, সুবিধা হবে বুঝতে। ধরেন আপনি একটা ওয়েবসাইট সেল করছেন, আপনার একটা ফাঁকা ঘর ভরে গেছে। এই লোকটা যখনই তার ডোমেইন হোস্টিং খরচ বাবদ $10 জমা দিবে কোম্পানিতে, সাথে সাথে এখান থেকে 25 সেন্ট একটা ইনকাম আসবে আপনার আইডিতে। আপনি একজন লোকের কাছে একটা ওয়েবসাইট সেল করছিলেন, কোম্পানি আপনাকে $25 সাথে সাথে বোঝায় লেনদেন শেষ করে দিচ্ছে, বাট লাইফ টাইমের জন্য সে আপনাদের একটা ইনকামের সিস্টেম তৈরি করে রাখছে। এই ওয়েবসাইট থেকে প্রতি মাসে আপনি 25 সেন্ট, যেটা বাংলা টাকায় 35 টাকা, আপনার একটা ইনকাম আসবে যখন এই লোক ডোমেইন হোস্টিং বাবদ $10 পেমেন্ট করবে তখন। তো এখন দেখেন, এই লোক, আপনি একটা লোককে একটা ওয়েবসাইট সেল করছেন, ধরলাম আপনি আরেকটা ওয়েবসাইট সেল করছেন। হ্যাঁ, এই দুইটা ভদ্রলোক যখনই তার মাসিক সাবস্ক্রিপশন ফি $10 পরিশোধ করবে, সাথে সাথে আপনি এখানে 50 সেন্ট, মানে $0.5 ইনকাম চলে আসবে। এটা আপনার একটা মার্কেট, নিচে 8,000 ফাঁকা দোকান আছে। হ্যাঁ, এই যে প্রথম লেভেল দেখতে পাচ্ছেন, এটা ধরেন মার্কেটের প্রথম তলা, এটা দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় তলা, এটা দেখতে পাচ্ছেন এটা তৃতীয় তলা। এটা আপনাকে
আইডি ওপেনের সাথে সাথে আপনাকে একটা 12 তলা মার্কেট দিয়ে দেওয়া হবে, 12টা লেভেল এরকম ফাঁকা ঘর খুলে দেওয়া হবে আপনার নিচে। হ্যাঁ, ফাঁকা ঘর খুলে দেওয়া হবে। দেখেন তো 12তম লেভেলে ঘরের সংখ্যা কয়টা, এখানে দেখেন এই যে 12তম লেভেল, ঘরের সংখ্যা আছে 4096টা, আর এর উপরে আছে আরো 4096টা। আমি বললাম না যে আপনি যখন ওয়েবসাইটটা নিবেন, আপনার ওয়েবসাইটের নিচে এরকম 8000 ফাঁকা ঘর দেওয়া হবে। তো যখনই আপনার মাধ্যমে কোনো ওয়েবসাইট বিক্রি হবে, তখন আপনার নিচে একটা ফাঁকা ঘর ভরে যাবে, অর্থাৎ একটা দোকান আপনার নিচে ভাড়া হবে। সেই দোকানদার যদি আবার কারোর কাছে একটা ওয়েবসাইট সেল করে, ধরলাম এই 2 নাম্বার লোকটা কাজ শুরু করার পরে সে 2জন লোককে ব্যবসাটা করার সুযোগ দিয়েছে। হ্যাঁ, 2জন লোককে ব্যবসা করার সুযোগ দিয়েছে। দেখেন, সে ব্যবসার সুযোগ দিল, সে $25 করে ইনকাম করলো। এই সেকেন্ড লেভেল থেকে আপনিও $5 ইনকাম করলেন, কিন্তু সারা জীবনের জন্য আপনার একটা মাসিক ইনকাম কিন্তু জেনারেট হয়ে গেল। যখনই এই 5 4 এই লোকগুলো তাদের ডোমেইন হোস্টিংটা জমা দিবে, সাথে সাথে আপনার এখানে কিন্তু 25 সেন্ট আসবে। এভাবে আপনার নিচে যে 8000 ঘর আছে, এই 8000 ঘর যখন ফিল আপ হয়ে যাবে, তখন এখান থেকে আপনার $2047 মাসিক ইনকাম আসবে। এখন এটা কি শুধু আপনার মাধ্যমে ফিল আপ হচ্ছে না, আপনি সরাসরি কোনো সেল করলে সেটা দিয়েও ফিল আপ হচ্ছে। Sorry, একটু সময় দেবেন। আপনি সরাসরি কোনো সেল করলে সেটা দিয়ে ফিল আপ হচ্ছে। আপনি যাকে সুযোগ দিয়েছেন সেই লোক যদি কোনো সেল করতে চায়, যেমন এই লোকটা আপনি সুযোগ দিয়েছেন ধরলাম, হ্যাঁ, এই 2 নাম্বার লোকটাকে আপনি সুযোগ দিয়েছেন ধরলাম। এখন এই যে 3 নাম্বার যে ব্যক্তিটা, এইটাকে যে 1 নাম্বার লোকটা সুযোগ দিয়েছে, এটা কিন্তু আপনি সেল করেন নাই, উনি সেল করছে। কিন্তু দেখেন দোকান কিন্তু ভাড়া হয়েছে আপনার, কারণ আপনার নিচে উনি আছে। উনি যত সেল করবে এই জীবনে, সবগুলো সেল আপনার ঘরগুলোই ফিল আপ করবে। যদি এখানে করে এখানে ফিল আপ হবে, এই 3 নাম্বার লোকটা যদি সেল করে এখানে ঘর ফিল আপ হবে, এখানে ফিল আপ হবে। এই প্রক্রিয়াটা চলমান, এটা চলতেই থাকে। হ্যাঁ, এটা চলমান। এই যে 2 নাম্বার লোকটাকে আপনি সুযোগ দিয়েছিলেন, এরপরে উনি আবার ওনার টিম ডেভেলপ করছে। এবং টিম ডেভেলপের গুরুত্বটা তো আমি শুরুতেই বলছি। হ্যাঁ, টিম ডেভেলপ করলে যেটা হয়, টিমের একটা বেনিফিট পাওয়া যায়। আর এটা করলে আরেকটা হয়, আপনি চাইলে একটা সময় রেস্টে যেতে পারবেন। আপনি ধরলাম রিটায়ারমেন্টে চলে গেছে, 2 বছর কাজ করে আপনি দেখলেন আপনার ইনকাম দরকার নেই, তো আপনার একটা র্যাঙ্ক হয়ে গেছে, হ্যাঁ, একটা ভালো পজিশনে চলে, বিশাল টিম হয়ে গেছে, আপনি এখন রেস্ট নেবেন। আপনার টিমের সবাই তো রেস্ট নেবে না, টিম তো কাজ করতে থাকবে। এই ইনকামটা হচ্ছে রয়্যালিটি ইনকাম। অর্থাৎ একটা সময়ে আপনি যদি কাজ নাও করেন, তবু কিন্তু আপনার ইনকামটা থেমে থাকবে। ইনকামটা যখন টিমটা রান হয়ে যাবে, তখন কিন্তু আপনার ইনকামটা স্টেবল হয়ে যাবে। যখনই এভাবে আপনি ওয়েবসাইট গুলো সেল করবেন, আপনার যে ঘরগুলো ফিল আপ হবে, ওরা যখন সেল করবে তবু আপনার ঘরগুলো ফিল আপ হবে। ইভেন আপনি যার মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন, উনি যদি কোনো সেল করে, সেখান থেকেও আপনার এখানে কিছু কিছু ঘর এসে ফিল আপ হবে। যে ঘরটা ফাঁকা থাকবে, এই ধরলাম যে এই জায়গায় আপনার আপলাইন, মানে যার মাধ্যমে আপনি সম্পৃক্ত হয়ে দিলেন, আজকে উনি একটা সেল করছে, সেই লোকের ঘর জায়গা নাই, তখন স্পিল ওভার হয়ে সেই লোকটা এসে আপনার একটা ফাঁকা ঘর ফিল আপ করবে। কত চমৎকার! 3 দিক থেকে এই ঘরগুলো ফিল আপ হয় বলে দ্রুত গতিতে ফিল আপ। যদি আপনি উইকলি ইনকামটার দিকে নজর রাখেন, মানে 1 নাম্বার যে ইনকামটা বললাম, ওয়েবসাইট সেল করা, এটার উপরে গুরুত্বটা কেন বেশি দেই আমি, ওইটা যদি আমি করি, তাহলে পরে আমার এই ম্যাট্রিক্স ইনকামটা খুব দ্রুত গতিতে বৃদ্ধি পায়। আমি যদি ওয়েবসাইট সেল করি 10টা লোকের কাছে, সেই 10টা লোকও তো তাদের জন্য টিম ডেভেলপ করবে। টিম ডেভেলপটা হয় ওয়েবসাইট সেল থেকে। আর আমাদের প্রয়োজন হচ্ছে টিম, কারণ টিম না থাকলে তো আমি কখনো রয়্যালিটি ইনকাম করতে পারবো না। আমি মরার আগের দিন পর্যন্ত আমার কাজই করতে হবে। তো আমি কি সারা জীবন কাজ করবো? মোটেই না। আমি এখানে আজকে 1 বছর যাবত কাজ করি, বর্তমানে আমি গোল্ড র্যাঙ্কে আছি। ইনশাল্লাহ আপনারা দোয়া রাখবেন যেন আমি আগামী 2025 সালে এখান থেকে অবসর গ্রহণ করতে পারি। হ্যাঁ, সেই সময়ের মাঝে যেন ডায়মন্ড হয়ে যেতে পারি। ডায়মন্ড হওয়ার পর একজন লোকের আর কাজের প্রয়োজন হয় না। এটা নিয়ে আমি আলোচনায় আসতেছি, কেন প্রয়োজন হয়। তো দেখেন, এই আমরা 1 নাম্বার ইনকামটা করলাম কি, উইকলি ফার্স্ট স্টার্ট কমিশন, জাস্ট ওয়েবসাইট সেল করলাম। এ থেকে দেখেন এই সেলটাই কেন বেশি গুরুত্ব দিই, এই সেলটা থেকে এই ইনকাম কিন্তু অটো আসছে, এটার জন্য আমাকে আলাদা কোনো কাজ করার প্রয়োজন হয়নি। আমি এই ওয়েবসাইট সেল করেছি আমার টিম ডেভেলপমেন্ট, সেই টিম মেম্বার যখনই সাবস্ক্রিপশন ফিটা জমা দিচ্ছে বা ডোমেইন হোস্টিং এর খরচ বাবদ $10 জমা দিচ্ছে, আমার কিন্তু এই যে প্রতিটা ব্যক্তি জমা দিচ্ছে, এখান থেকে 25 সেন্ট করে আমার একটা ইনকাম আসতেছে, মাসিক ইনকাম। এই ইনকামটা কিন্তু আজীবন, লাইফ টাইম, যতদিন উনি বিজনেস করবে, যতদিন আপনি বিজনেস করবেন, লাইফ টাইম, এবং এটা দিনকে দিন বাড়তেই থাকে। এটার উপরে ভিত্তি করে আবার 2 নাম্বার আরেকটা ইনকাম এখান থেকে, 3 নাম্বার আরেকটা ইনকাম এখান থেকে দেওয়া হয়। দেখেন, এটার জন্য কিন্তু কাজের প্রয়োজন হয় না। কাজ কিন্তু আমরা 1 নাম্বার ঘরেই করছি। আমি কেন ওয়েবসাইট সেলটাকে বেশি গুরুত্ব দিই, প্রোডাক্ট সেল করি,
বাট ওয়েবসাইটটাকে এই জন্য গুরুত্ব দিই, তাহলে আমার টিম হবে, টিম হলে সেখান থেকে আমি একটা মাসিক ইনকাম পাবো, ম্যাট্রিক্স ইনকাম। আবার এই ম্যাট্রিক্স ইনকামের উপরে ভিত্তি করে আমি আরেকটা ইনকাম এখানে দেওয়া হয়। তার মানে ম্যাট্রিক্স ইনকামের জন্য যেহেতু কোনো কাজের প্রয়োজন হয় না, ওইটা 1 নাম্বার ইনকাম থেকে অটো আসে, এবং ম্যাট্রিক্স থেকে আবার এই ইনকামটা অটো আসে। তার মানে আমি কাজ করলাম এক জায়গায়, ইনকাম পাইলাম 3টা। আশা করি বিষয়টা আপনার ক্লিয়ার। এই ইনকামটা কি, এটা আরো মজার, এটা আনলিমিটেড। দেখেন, আপনি ধরেন যে ABCDE, এই 5টা লোকের কাছে 5টা ওয়েবসাইট সেল করছিলেন, কোম্পানি তো আপনাকে $25 সাথে সাথেই পারিশ্রমিক দিয়ে দিচ্ছে। এখন এই 5টা লোক কাজ করতেছে, 1 বছর হয়েছে তাদের কাজের বয়স, এটা জাস্ট এক্সাম্পল। এখন তারা সবাই ম্যাট্রিক্স ইনকাম করতেছে। এই মাসে ম্যাট্রিক্স ইনকাম আসলো সবার $1000। সবার তো আর সমান আসে না, এটা আমি কোথার সুবিধাতে হিসাবে সুবিধার্থে। সবাই $1000 দোকান ভাড়া পাইল। ওই যে তার নিচের যে দোকানগুলি ফিল আপ হয়েছে, 25 সেন্ট করে প্রতি দোকান থেকে আসছে, হ্যাঁ, 4000 দোকান তার ভাড়া হয়ে গেছে। এখন সে $1000 ম্যাট্রিক্স কমিশন পাইল। এই 5জন লোক, এই 5জনের $1000 5জনকে দিয়ে দিবে। বাট 5জনের ইনকামের উপরে আপনাকে 50% ম্যাচিং বোনাস দিবে কোম্পানি, কারণ আপনি ওদেরকে ব্যবসাটা করার সুযোগ দিচ্ছেন। আপনি যে একবার সুযোগ দিচ্ছিলেন, কাজ কিন্তু এখানেই করছেন, আর কিন্তু কাজ করেন। বাট এই সুযোগটা দেওয়ার জন্য ম্যাট্রিক্স ইনকাম করলো ওরা, ওদের ইনকামের উপরে 50%, মানে $1000 50%, $500 করে আপনি ম্যাচিং বোনাস পাচ্ছেন। 5জন থেকে $2500 আপনি খুব সহজে এই ম্যাচিং বোনাসটা আপনি ইনকাম করে ফেললেন। তো আপনি তো কাজ একটা জায়গায় করছিলেন, হ্যাঁ, একটা জায়গায় কাজ করছিলেন, ইনকাম পেয়ে গেলেন কিন্তু 3টা। এই জন্য ওয়েবসাইট সেলটা, লিকুইডের যে সিস্টেম, এই সিস্টেমে বেশি ইনকাম করতে চাইলে ওয়েবসাইট সেলটা খুবই গুরুত্বপূর্ণ। তাতে টিম হবে আপনার, টিম হওয়া মানেই আপনার ইনকাম দ্রুত বৃদ্ধি পাবে। আমি একটা জায়গায় কাজ করছি, 3টা জায়গা থেকে ইনকাম পাচ্ছি। এবং দেখেন, এটা আপনি যাদেরকে সরাসরি ওয়েবসাইট সেল করছেন সেখান থেকে তো আপনি 50% পাচ্ছেন। এটা সিলভার র্যাঙ্ক অর্জনের আগ পর্যন্ত। আপনি সিলভার একটা র্যাঙ্ক আছে, যেটাকে বলা হয় সিলভার র্যাঙ্ক। 20টা লোকের যখন টিম হবে, আপনার আপনার টিমে যখন 20জন লোক থাকবে, তখন আপনার একটা র্যাঙ্ক হবে সিলভার। সিলভার হওয়ার আগ পর্যন্ত আপনি প্রথম লেভেল থেকে 50% করে পাবেন। প্রথম লেভেল মানে আপনি যাদেরকে সরাসরি সুযোগটা দিচ্ছেন। আপনি যখনই সিলভার হয়ে যাবেন, 20জন লোকের একটা টিম হয়ে যাবে, তখন এই ম্যাচিং বোনাস আপনি দ্বিতীয় লেভেল থেকেও পাবেন। দ্বিতীয় লেভেল মানে দেখেন ABCDE, ওদের কাছে আপনি সরাসরি ওয়েবসাইট সেল করেছিলেন, ওরা আপনার প্রথম লেভেল। আমি একজনকে দিয়ে এক্সাম্পলটা দিছি, সি, এই লোকটাও তার জন্য তো টিম ডেভেলপ করবে। এখানে সবাই কিন্তু একই কাজ করবে, ডুপ্লিকেশন প্রক্রিয়া। সে তার জন্য টিম ডেভেলপ করবে তার ইনকাম নিশ্চিত করার জন্য। তো সে যখন টিম ডেভেলপ করবে, ধরলাম সে 2টা ওয়েবসাইট সেল করেছে, C1 C2। এই লোকগুলো কাজ করতেছে 1 বছর যাবার পর, তারাও $1000 করে ম্যাট্রিক্স ইনকাম করেছে। অথবা আমি ধরলাম 2 বছর পর, কথার কথা, হ্যাঁ, 2 বছর পর, এটা কাজের গতির উপরে ডিপেন্ড করে সে কতদিন পর এটা করবে। ধরলাম 1 বছর পর $1000 করে এই C1 $1000 ইনকাম করেছে, C2 $1000 ইনকাম করছে, আপনার দ্বিতীয় লেভেলের লোক কিন্তু। এই দ্বিতীয় লেভেল থেকে আপনি 10% ম্যাচিং বোনাস পাবেন, যদি আপনার র্যাঙ্কটা সিলভার হয়। সিলভার আহামরি কিছুই না, আমি 1 মাসে সিলভার হয়েছিলাম। আমাদের আজকের এই প্রোগ্রামে অসংখ্য সিলভার লিডাররা বসে আছে, আমি 1 মাসে হয়েছিলাম। এখানে আমি বিশ্বাস করি আমার চেয়ে মেধাবী যোগ্যতা সম্পন্ন অসংখ্য ব্যক্তিরা আছেন। আমার টিমে অনেকেই আছে যারা 20 দিনে হয়েছে, 18 দিনে হয়েছে। আমার টিমে অসংখ্য সিলভার এরকম আছে। আর আমি যখন হয়েছি তখন তো একটু নতুন ছিলাম, ওরকম গাইড করার মতো কেউ ছিল না, একটু সময় বেশি লেগেছে। সিলভার হয়ে গেলে আপনি 2টা লেভেল থেকে ইনকামটা পাবেন। এভাবে আপনার র্যাঙ্ক যখন গোল্ড হবে, যেমন আমি বর্তমানে এই র্যাঙ্কটায় আছি, গোল্ড র্যাঙ্কে। এই যে এই র্যাঙ্কটায় আমি আছি, হ্যাঁ, আমি কিন্তু এই 3টা লেভেল থেকে এই ম্যাচিং বোনাসটা পাই। প্রথম লেভেল থেকে পাই 50%, অর্থাৎ আমি সরাসরি যাদেরকে রেফার করেছিলাম বা যাদের কাছে ওয়েবসাইট সেল করেছি, আমার প্রথম জেনারেশনের কাছ থেকে 50% পাই। তারা যাদের কাছে সেল করেছিল, আমার সেকেন্ড জেনারেশন, সেখান থেকে আমি 10% পাই। এই দ্বিতীয় জেনারেশনের লোকগুলো যাদের কাছে করেছিল, সেখান থেকে আমি 5% পাই। আমি যখন প্লাটিনাম হয়ে যাব, তখন আমি 4টা লেভেল থেকে এই ইনকামটা পাবো। এবং যখন ডায়মন্ড হয়ে যাব, তখন আমি ইনশাল্লাহ 5টা লেভেল থেকে এই ইনকামটা পাবো। আমি কাজ করেছিলাম কোথায়? একটা জায়গায় আমি কয়েকটা ওয়েবসাইট সেল করেছিলাম, বা এখনো করি। হ্যাঁ, সুযোগ হলে ওয়েবসাইট সেল করি। তো এই একটা কাজ করে আমি ইনকাম পেলাম কয়টা? দেখেন, 3টা। তার মধ্যে ম্যাচিং বোনাস সুযোগ কয় জায়গায়? 5টা লেভেল থেকে ম্যাচিং বোনাস অর্জনের সুযোগ আছে। এই ইনকামটা দেওয়া হচ্ছে ম্যাট্রিক্স ইনকামের উপরে ভিত্তি করে।
যদি আমার ফার্স্ট লেভেল $1000 পায়, আমি পাবো সরাসরি 50%, মানে $500। সহজ হিসাব। হিসাবটাকে আমরা জটিল করবো না, সহজ করে দিলাম। তো এভাবে এখান থেকে ইনকাম কিন্তু করা যায়, এবং এরপরে যখন ডায়মন্ড পাওয়া যায়, আমাদের টার্গেট হচ্ছে এইটা। এখানে যখন আপনি চলে আসবেন এই র্যাঙ্কটা, আপনার কিন্তু প্যাসিভ ইনকামের লেভেলটা 100% শুরু হয়ে যাবে। আপনার কাজের প্রয়োজনে আপনি রেস্টে চলে যান। আমি এখন গোল্ড আছি, ইনশাল্লাহ দ্রুতই প্লাটিনাম হয়ে যাব। প্লাটিনাম র্যাঙ্কটার পরে হচ্ছে ডায়মন্ড র্যাঙ্ক। ডায়মন্ড হওয়ার পর কিন্তু আমার কাজের প্রয়োজন থাকবে না। কেন? দেখেন, সারা পৃথিবীতে লিকুইডের যত প্রোডাক্ট সেল হচ্ছে, লক্ষ, মানে মিলিয়ন মিলিয়ন ডলার প্রোডাক্ট কিন্তু লিকুইডের সেল হচ্ছে, মিলিয়ন মিলিয়ন ডলারের পণ্য সেল হচ্ছে। তুলনামূলকভাবে বাংলাদেশে একটু কম সেল হয়, আমাদের দেশে আমার স্বাস্থ্য সচেতন কম, বাট বাঙালিরা তো ইন্টারন্যাশনাল মার্কেটে সেল করতেছি আমরা, তাই না? তো এই যে মিলিয়ন মিলিয়ন ডলার প্রোডাক্ট সেল হচ্ছে, ওয়েবসাইট সেল হচ্ছে, টোটাল সেলস এর উপরে 2% সমস্ত ডায়মন্ডের মাঝখানে ভাগ করে দিয়ে দেওয়া হয়। মোটামুটি শখানেকের মতো ডায়মন্ড এখন আছে। তো এটার পরিমাণ বর্তমানে একজন ডায়মন্ড, এটা কিন্তু মাসিক ইনকাম, একজন ডায়মন্ড প্রতি মাসে মোটামুটি 8 থেকে 12 হাজার US ডলার, অর্থাৎ মোটামুটি 13 থেকে 16 লাখ টাকার মতো উপার্জন করে বর্তমানে প্রতি মাসে একজন ডায়মন্ড। এবং তার তো আর কাজের প্রয়োজন নাই, তার টিমে বেচা কেনা হোক বা না হোক, তার তো এগুলো আর দেখার বিষয় না। সে ডায়মন্ড হয়ে আছে। এখন কোম্পানির শর্ত হচ্ছে ডায়মন্ড হলে গ্লোবাল সেল, সারা পৃথিবীতে চাল সেল হবে, ওখান থেকে ডায়মন্ডকে বসায় বসায় 2% করে দিবে, সব ডায়মন্ডের মাঝখানে ভাগ করে দিয়ে দেওয়া হবে। এখন সে কাজ করুক অথবা না করুক। এরপর আরেকটা র্যাঙ্ক আছে, যদি ক্রাউন ডায়মন্ড র্যাঙ্কটা অর্জন করা যায়, টিম মিলার, আপনারা সেমিনারে দেখেন টিম মিলার, যার ইনকাম এখন প্রায় $80,000। এই ক্রাউন ডায়মন্ড হয়ে গেলে এই গ্লোবাল সেল থেকে আরো 0.5% আপনাকে দেওয়া হবে 2%-এর সাথে। অর্থাৎ ক্রাউন ডায়মন্ড হয়ে গেলে সে গ্লোবাল সেল থেকে 2.5% পাবে। আর লিকুইডের যেহেতু মিলিয়ন মিলিয়ন ডলার প্রোডাক্ট সেল হয়, 2% হলেও অ্যামাউন্টটা কিন্তু খুব ভালো একটা অ্যামাউন্ট হয়। এবং এই জায়গাটা আসার পর কিন্তু আমরা চাইলে রিটায়ারমেন্টে যেতে পারি। অর্থাৎ এই ইনকামটা হচ্ছে রয়্যালিটি ইনকাম। যখনই আপনি এই লেভেলে চলে আসবেন, যেটা আমি শুরুতে বলছিলাম, যে আপনি যদি একটা টিম ডেভেলপ করতে পারেন ফেসবুকের মতো, আপনার 20 জনের টিম হোক, বাট আপনার টিম থাকলে তো, টিম কাজ করলে আপনি 6 মাস শুয়ে থাকলে ইনকামটা টিম থেকে আসবে, যেহেতু 10টা লেভেল থেকে প্রোডাক্ট সেল হোক আর ওয়েবসাইট সেল হোক, 10টা লেভেল থেকে ইনকাম আসবে। আবার নিচে থেকে আপনার ম্যাট্রিক্স ইনকাম, প্রতি মাসে $10 ওই ডোমেইন হোস্টিং খরচ দেওয়া থেকে ম্যাট্রিক্স ইনকামটা অটো আসতেছে। আপনিও $10 ডোমেইন হোস্টিং আপনাকেও দিতে হবে, আপনার নিচের লোকগুলোকেও দিতে হবে। বাট এখানে আপনি বলতে পারেন যে ভাইয়া, তো আমার টাকাই তো তাহলে আমি নিলাম $10। না, ব্যাপারটা কিন্তু এরকম না। দেখেন, আপনি $10 করে এক বছরে কত দিবেন? $100। $100ই তো দিবেন। আচ্ছা, ধরলাম 2 বছর আপনি দিচ্ছেন, 2 বছরে $200 দিবেন। $200 দাম কত? 25,000 টাকা ধরলাম। 25,000 টাকা আপনি 2 বছরে দিচ্ছেন, তাও সেটা মাসে মাসে ভেঙে ভেঙে দিচ্ছেন। এই 2 বছরে কি পরিমাণ হিউজ ইনকাম আপনি করবেন এটা জানেন? আপনি যে ম্যাট্রিক্স ইনকামটা, এটা তো থেমে থাকবে না, এটা তো একটু একটু করে জেনারেট হতে থাকবে। তো এই 2 বছরে কি আপনি ম্যাট্রিক্স ইনকাম করবেন না? আপনি যা দিবেন সাবস্ক্রিপশন, তার চেয়ে বেশিই করবেন। কারণ আপনার নিচে তো 8,000 পাকা ঘর দেওয়া আছে। হ্যাঁ, এই ক্যালকুলেশন গুলো আপনাকে একটু বুঝতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা এখানে কিছু ইনকাম প্রুফ দিলাম, এগুলো আমাদের সেমিনারে হয়তো আপনারা দেখে থাকবেন। এগুলো আমাদের টিমের ইনকাম, বিভিন্ন মেম্বাররা যে কাজ করে সেগুলোর ইনকাম। তো সেমিনারে অনেক কিছু হয়তো বা আপনাদের ওভাবে ক্লিয়ার হয় না, এই জন্য একটু সময় নিয়ে এই আলোচনাগুলো এখানে করলাম আর কি। তো এগুলো আপনারা সেমিনারে দেখেছেন, তবু আর একটু বলি। এই যে ইনকামটা, আমাদের যে ইনি ডায়মন্ড ডিরেক্টর আছেন মূল ত্যাগী, ওনার কিছুদিন আগে উনি 2টা আইডি থেকে ডায়মন্ড, একটা আইডিতে ওনার ইনকাম হচ্ছে $8,685। হ্যাঁ, এবং এখানে আরেকটা আইডি $8,260। আর এটা অনেকদিন আগের আমাদের যিনি ক্রাউন ডায়মন্ড ডিরেক্টর টিম মিলার, ওনার ইনকাম। এখন তো ইনকাম $80,000, কখনো 85,000, কখনো 72,000, এভারেজ $78,000 বিজনেস ফ্রম হোম বলে। এটা আসলে বেশি হয়। প্রথম দিকে তো ইনকাম কম ছিল যখন ওই নতুন ছিল, এই জন্য এটা এখন এভারেজ করে ইনকামটা $78,000 বিজনেস ফ্রম হোম দেখায়, এই আর কি। তো বিষয় হচ্ছে যে এখান থেকে আনলিমিটেড টাকা কিন্তু ইনকাম করা যায়। অসংখ্য মানুষ করতেছে, আমি করতেছি, আমার টিমে যারা আছে তারা করতেছে, এখানে অসংখ্য লিডাররা আপনাদের সাথে আছে যারা করতেছে। এগুলো কিন্তু আসলে করা যায়। হ্যাঁ, এই যে ইনকাম গুলো, এগুলো হয়। এখন আমি একটা যে, আচ্ছা ঠিক আছে, আমি একটু ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটটা একটু দেখাই, সুবিধা হবে। একটু আমাকে সময় দিবেন প্লিজ, আমার ওয়েবসাইটটা একটু দেখেন।
স্ক্রিপ্ট অফ হয়েছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটা এটা হচ্ছে দেখেন, এই যে এখানে একজন ভদ্রমহিলা, আমাদের বাংলাদেশি এক আপু, সুমাইয়া আপু নামে একজন আপু, উনি জুন মাসের 12 তারিখে উনি একটা পেমেন্ট, এটা অনেক ভালো ইনকাম ছিল ওনার ওই সপ্তাহে, $1680 উনি একটা সপ্তাহে পাইছিল এই টাকা। এই দেখেন লক্ষ্য, $1680। হ্যাঁ, এটা আমাদের সবাই, যদি আমরা সবসময় এরকম ইনকাম হয় না এক সপ্তাহে। হ্যাঁ, বাট উনি করেছিল এটা, একজন মহিলা হয়ে উনি এটা করতে পেরেছিল, যেই জন্য ওনার ইয়াটা কিন্তু আমাদের স্ক্রিনশটে চলে আসছে। হ্যাঁ, যেটা বাংলাদেশের টাকায় 2 লাখ টাকারও উপরে। হ্যাঁ, এটা লাস্ট মান্থের কথা, জুন মাসের কথা। উনি 2,22,000 টাকা এক সপ্তাহে আয় করেছে। তো একজন ভদ্রমহিলা যদি এরকম পারে, এটা আসলে আপনার আমার আমাদের সবারই করার সুযোগটা আছে। হ্যাঁ, এটা আমরা সবাই চাইলে করতে পারি। তো এই হচ্ছে বিষয়। এখন আপনারা যারা আমাদের এই প্রোগ্রামটাতে ছিলেন, প্রথম থেকে ছিলেন, আপনারা বেশ কিছু বিষয়ে কোশ্চেনও করেছিলেন। সেটা আসলে কোশ্চেন গুলো একই ধাঁচের ছিল, যে প্রোডাক্ট সেল এবং ওয়েবসাইট সেল, এই বিষয়গুলো নিয়ে। তো আশা করি এই বিষয়গুলোর উত্তর আপনারা পেয়ে গেছেন। তো আমি বলবো যে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি একটা বড় বৈশিষ্ট্য কি, যে যত আগে শুরু করতে পারে সে তত উপরের দিকে থাকে। ওই যে ম্যাট্রিক্সে দেখাইলাম না আপনাকে, আপনি যত আগে শুরু করেন, ডিসিশনটা যত আগে নিতে পারবেন, তত আগে কিন্তু আপনি ইনকাম গুলো করতে পারবেন। এখানে আমি যেমন সিদ্ধান্ত নিতে একটু লেট করেছিলাম, তখন আমি তো একদম নতুন ছিলাম, ওরকম কেউ ছিল না। ডিসিশন নিতে একটু লেট করেছিলাম। আমি কিন্তু ইনকামের ক্ষেত্রে মানে অনেকটাই তখন পিছায় ছিলাম। আমার আগে যারা যারা নিছিল তারা কিন্তু এখন অনেক ভালো একটা অবস্থানে আছে, কারণ আমার সিদ্ধান্ত নিতে একটু লেট হয়েছিল। আর কিছু না। তো এই ইন্ডাস্ট্রিতে যারা ডিসিশন নিতে দেরি করে ফেলে, ওরা অনেকটাই পিছায় যায়। কিছু কিছু বিষয় ওরা অনেকটা, আবার একটু পিসিটা মনে হয় প্রবলেম করতেছে। তো যাই হোক, আমি সবাইকে বলবো যে আপনার যে যার মাধ্যমে সম্পৃক্ত হয়েছে তাকে বলেন আজকেই প্রাথমিক জয়েনিংটা সম্পন্ন করতে, যেহেতু প্রাথমিক জয়েনিং শুধু ইমেইল অ্যাড্রেস আর নাম দিয়ে করা যায়। তারপর আপনারা 8টার সেমিনারে আবারও আসেন, এবং ওনার কাছ থেকে আরো কোনো কোশ্চেন থাকলে ওই কোশ্চেন গুলো ক্লিয়ার হয়ে নেন। আমি একটু আমার আইডিটা দেখাতে চাইছিলাম, বাট পিসিটা প্রবলেম করাতে আমি ওখানে যেতে পারি নাই। আহ, তো ইনশাল্লাহ নেক্সট টাইমে কখনো সুযোগ হলে আমি এটা করবো। তো যাই হোক, আমি বলবো যে আপনারা সিদ্ধান্ত নিতে দেরি করবেন না, ভালোভাবে বুঝেন, প্ল্যানটা ভালোভাবে বুঝে নেন। যদি প্ল্যানটা বুঝতে একটু আপনার ঘাটতি থাকে, রাত 8টায় আমাদের আজকেও প্রোগ্রাম আছে, আমারই প্রোগ্রাম আছে আজকে রাতে, ইনশাল্লাহ আমারও দেখা হবে। তো এখন আর লেট করবো না আজকে, যেহেতু প্রথমে আমরা প্রশ্নোত্তর পর্বটা নিয়েই নিছি। তো ইনশাল্লাহ দাওয়াত রইল, রাত 8টায় আপনাদেরকে, যারা এখনো ক্লিয়ার না, রাত 8টায় প্রোগ্রামে আসেন, আরেকটা সেমিনার দেখেন। আর হ্যাঁ, যথাসম্ভব দ্রুত আপনি আইডিটা কনফার্ম করেন, কারণ এই জুলাই মাস থেকে আমাদের নতুন আরেকটা ইনকামের ঘোষণা হয়ে গেছে। যে যত আগে আসবেন সে কিন্তু এখানে, যেহেতু পাওয়ার লাইন সিস্টেম, যে যত উপরে থাকে নিচের লোকগুলো থেকে সে একটা ইনকাম পেয়ে থাকে। সেই পাওয়ার লাইনে যে যত উপরে থাকবে সে তত বেনিফিটেড হবে নিচের লোকগুলো থেকে। তো যাই হোক, আমি কথাটা লম্বা করবো না, দেখি যদি আমাদের আজকে রায়হান ভাই উপস্থিত থাকে। আহ ভাইয়াকে দিয়ে হয়তো বা একটু আমি সমাপনী দেওয়ার চেষ্টা করব। জি রায়হান ভাই, আপনি যদি ভাইয়া সুযোগ থাকে একটু চলে আসবেন ভাইয়া। জি, আমাদের একজন ডাইনামিক লিডার রায়হান ভাই, সিলেট থেকে, যিনি অত্যন্ত সুন্দরভাবে কিন্তু এই বিজনেসটা আমাদের সাথে করে করে যাচ্ছে, এবং উনি একটা ডিসিশন মেক করতে পেরেছিল বলে আজকে ওনার একটা ভালো ইনকাম প্রতি মাসে হচ্ছে। আমরা ওনার মুখ থেকেই বাকি কথাগুলো শুনবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে প্রেজেন্টার আমাদের মঞ্জু স্যারকে, যিনি কিনা খুবই সুন্দরভাবে আজকে গেস্ট ফলো আপ মিটিংটা আমাদের সাথে প্রেজেন্ট করলেন। তো আসলে লিপগুড়ে মঞ্জু স্যার সহ আমাদের বাংলাদেশে প্রায় 20 থেকে 25 হাজার লোক কাজ করতেছে, যারা কিনা খুবই ভালো একটা ইনকাম করতেছে। এবং এরকমের ইনকাম বাংলাদেশে আপনি মাত্র $50 দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করে ঘরে বসে মোবাইলের মাধ্যমে অথবা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি মোবাইলের মাধ্যমে ইনকাম করবেন, এরকম সুযোগ সুবিধা কোনো কোম্পানি আপনাকে দিবে না। ওয়ার্ল্ডে শত শত কোম্পানি আছে যারা কিনা মানুষদেরকে কাজের সুযোগ দিচ্ছে, ইনকামের সুযোগ দিচ্ছে, বাট বাংলাদেশ থেকে বসে আপনি আমেরিকার মতো একটা কোম্পানিতে কাজ করতে পারবেন এবং আপনার মন মতো, আপনার চাহিদা মতো, আপনার ইচ্ছা মতো আপনি ইনকাম করতে পারবেন, এরকম সুযোগ সুবিধা ওয়ার্ল্ডের কোথাও নাই। আর যদি আপনি $50 কথা চিন্তা করেন, বাংলাদেশে 50 টাকার ভ্যালু কতটুকু? বাংলাদেশে যদি 50 টাকা আপনি চিন্তা করেন, আপনি হয়তো 1 কেজি চিনিও কিনতে পারবেন না। 50 টাকা দিয়ে আপনি আহ, ভালো মানের কোনো প্রোডাক্ট কিনতে পারবেন না। তো সেই জায়গায় আমেরিকাতে 50 টাকা, তাদের দেশে, আমাদের বাংলাদেশের 50 টাকা যে এরকম ভ্যালু, সেম তাদের দেশেও সেম ভ্যালু।
আমেরিকাতে 50 টাকা দিয়ে হয়তো আপনি 1 ডজন কলা কিনতে পারবেন, অথবা আপনি ধরেন একটা কুক খেতে পারবেন। এরকম মানে 50 টাকা আহামরি আসলে কিছুই না। এই বাহিরের দেশে লন্ডন, আমেরিকা, কানাডাতে 50 টাকা আসলে কিছুই না। তো ওই 50 টাকা দিয়ে আপনাকে ইনকামের সুযোগ দিচ্ছে, 6টা ইনকাম করার সুযোগ পাচ্ছেন, আপনি ঘরে বসে লক্ষ টাকা আয়ের সুযোগ পাচ্ছেন। এটা কিন্তু বিশাল একটা বিষয়। এবং আমরা বিভিন্ন পেশার সাথে জড়িত আছি, আমরা বিভিন্ন লিডার যারা কিনা লিপগুডে কাজ করতেছেন। আমি পার্সোনালি আমি মোবাইলের ব্যবসার সাথে জড়িত। বর্তমানে আমি আমার দোকানে বসে আছি। তো দোকানে বসার পরে আমি এখানে মোবাইলে আপনাদের সাথে অ্যাড আছি, আমি কম্পিউটার দিয়ে যদিও দেখতেছি, ম্যাক্সিমাম টাইম মোবাইল দিয়ে থাকি। তো মোবাইলে আপনাদেরকে সময় দিতেছি, এই সময় দিয়ে আমার প্রতি সপ্তাহে প্রতি মাসে একটা ভালো ইনকাম জেনারেট হচ্ছে, এবং সেটা লক্ষ টাকার উপরে। আমার বর্তমানে 12টা সেন্টার, আমি 2টা সেন্টারে কাজ করতেছি, আমার 2টা সেন্টারে 2 লক্ষ টাকা প্লাস ইনকাম হচ্ছে, এবং তা শুধু মোবাইল দিয়ে, এবং এটা পার্ট টাইম সময় দিয়ে। যদি আমি ফুল টাইম সময় দিই তাহলে আমার একটা সেন্টারে 2.5 লক্ষ টাকার উপর ইনকাম আসবে। তো এখানে এই যে ইনকামের সুযোগ সুবিধা, এগুলো আসলে ঘরে বসে মোবাইল দিয়ে বা ব্যবসার পাশাপাশি আমি কাজের সময় দিতে পারতেছি, এটা বিশাল একটা বিষয়। এবং আপনি বাংলাদেশে এরকম কোনো, বাংলাদেশে কি ওয়ার্ল্ডে কোনো জায়গায় আপনি এরকম ইনকাম দেখাইতে পারবেন না যে মাত্র $50 দিয়ে আপনি বিজনেস শুরু করলেন, এই $50 দিয়ে আপনি লক্ষ টাকা আয় করবেন, এরকম কোনো ওয়ে আপনি দেখাইতে পারবেন না। আপনি সামান্য পান দোকান দিতে গেলেও এখন 10, 15, 20 হাজার টাকায় কিছু হয় না। পানের দোকান দিতে গেলেও আপনার 20, 30 হাজার টাকা লাগে। এই জায়গায় মাত্র 6,600 টাকা আজকের রেটে, এই টাকা দিয়ে আপনি একটা বিজনেস শুরু করলেন, আপনি লিভগুডে আপনি অ্যাফিলিয়েট মেম্বারশিপ নিলেন, এবং প্রতি মাসে আপনি লক্ষ টাকা আয় করার সুযোগ পাচ্ছেন। এটা মানে অস্বাভাবিক বিষয়, বাট আমাদের জন্য এটা সম্ভব, এবং এটা ইজি হয়ে গেছে শুধুমাত্র প্রযুক্তির কারণে। এবং তার সাথে একটা মোবাইলকে ব্যবহার করে আপনি ঘরে বসে লক্ষ টাকা আয় করতে পারবেন, যেটা আজকে মঞ্জু স্যার আমাদের সাথে শেয়ার করলেন। এবং রাত্রে 8টার সময় আর 2 ঘন্টা পরে আপনারা পুরো প্ল্যানটা দেখতে পারবেন, মার্কেটিং প্ল্যান। যদিও যেটা আজকের আলোচনায় আসে নাই, এটা যেহেতু গেস্ট ফলো আপ মিটিং, যারা কিনা আগে মিটিং দেখছেন তাদের নিয়ে এই আলোচনাটা। তো আমাদের যে মার্কেটিং প্ল্যানটা, এটা দেখার জন্য, জানার জন্য আমাদের রাত্রে 8টায় আমাদের জুম মিটিং হয় প্রতিদিন রাত 8টায়। এই মিটিং আপনারা উপস্থিত থাকবেন যারা কিনা এখনো বুঝেন নাই লিভগুড আসলে কি। দেখেন, আমরা জাস্ট এরকম একটা ইনফরমেশন কাগজে কলমে দেখছি, আপনারা তো জুম মিটিং এ দেখতেছেন, সবকিছু অ্যানালাইজ করতে পারতেছেন, প্রমাণ সহ দেখানো হচ্ছে। কিন্তু আমরা কিন্তু ওই জিনিসগুলো দেখি নাই। আজকে থেকে 8 মাস আগে আমরা যে সময় শুরু করি, অনেকেই শুরু করে নাই, অনেক ইনফরমেশন আমরা পাই নাই। যার কারণে আমরা যে সময় শুরু করছি কাগজ কলম দেখে, প্ল্যান দেখছি কাগজে কলমে, ওইগুলো দেখে আমরা ডিসিশন নিয়ে আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রায় 7 থেকে 8 মাসে নিয়ারলি প্রায় 14-15 লক্ষ টাকা আয় করছি। এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা বিষয়। তো আমরা ডিসিশন নিয়েছি যে এখান থেকে ইনকাম করব, এই জন্য এখানে ইনকাম করতে পারছি। যদি আপনি ডিসিশন নেন, 50,000 টাকার প্রয়োজন নাই, 1 লক্ষ টাকার প্রয়োজন নাই, 10,000ও যদি মাসে আসে, কে কাকে দেয়? এক্সট্রা ইনকাম প্রত্যেকটা মানুষের প্রয়োজন। যারা কিনা এক্সট্রা ইনকাম করতে চায়, যাদের কিনা টাকার প্রয়োজন, যারা কিনা ইনকাম করতে চায় যে আমার টাকা লাগবে, এরকম ব্যক্তিদের জন্য আসলে এরকম প্ল্যাটফর্ম। এবং যারা লিভগুডে অলরেডি শুরু করে বলছেন, এবং যারা শুরু করেন নাই, সবাইকে বলবো যে লিভগুডে মেহনত করেন, পরিশ্রম করেন। ওয়ার্ল্ডে এমন কোনো আহ ব্যবসা পাবেন না যে এখানে প্রোডাক্ট সেল করা লাগে না। প্রত্যেকটা জায়গায় আপনি, এখানে আমাদের একজন বোন, উনি কোয়েকশন করছিলেন যে ভাই, আমি যদি প্রোডাক্ট সেল দিতে পারি না পারি, আমি যদি ওয়েবসাইট সেল দিতে না পারি, তাহলে কি আমার ইনকাম হবে? ইনকাম হবে, সেটা ম্যাট্রিক্স, এটা টিমের উপরে নির্ভর করে ম্যাট্রিক্স ইনকামটা। তবে আপনি কাজ না করে কেন ইনকাম নেবেন? আপনি কাজ করে ইনকাম নেন। ওয়ার্ল্ডের প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো ব্যবসায় আপনি দেখবেন প্রোডাক্ট সেল হয়। প্রোডাক্ট সেলটা কার কাছে হয়? মানুষের কাছে হয়। দুনিয়াতে যত প্রোডাক্ট সেল হয় সবগুলো মানুষই কিনে। আপনি দেখেন, ইভেন যদি আপনি গরুর, যেহেতু কুরবানি ঈদ গেছে এই জন্য বললাম, যে গরুর খাবার যেটা, ধরেন গুড়া আমরা খাওয়াই অনেক সময় গরুকে, এই গুড়াটা কেনার জন্য মানুষই কিনে নিয়ে আসে, গরু কিন্তু কিনতে যায় না। তার মানে দুনিয়াতে যত প্রোডাক্ট আছে এগুলো মানুষ কেন্দ্রিক। আপনার মাছের জন্য খাবার প্রয়োজন, ওই মাছের খাবারটা মাছ আইসা নিবে না, এটা মানুষই নিবে। তার মানে যতগুলো প্রোডাক্ট আছে, আপনি চাল, ডাল, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ, এগুলো মানুষের জন্যই তৈরি করা হয়েছে, মানুষই এগুলো কিনবে। সেম ওয়েবসাইট কারা কিনবে? যাদের এক্সট্রা ইনকাম প্রয়োজন, যারা এক্সট্রা ইনকাম চায়। লিভগুড কারা করবে? যাদের এক্সট্রা ইনকাম প্রয়োজন। এখন তো মানুষেরই এক্সট্রা ইনকাম প্রয়োজন, পশু পাখির তো এক্সট্রা ইনকাম লাগবে না, তাদের তো টাকার পয়সার প্রয়োজন নাই, পাগলেরও প্রয়োজন নাই, ছোট বাচ্চারও প্রয়োজন নাই। এখন প্রয়োজন টাকার। বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 12 কোটি মানুষের প্রয়োজন। 12 কোটি মানুষ কারা? এই যে আমি, আপনি, আপনারা, যাদের টাকার প্রয়োজন, যারা অলরেডি বুঝে ফেলছে যে দুনিয়াটা টাকায় চলে, দুনিয়াতে আপনার টাকা না থাকলে আপনার কোনো ভ্যালু নাই, আপনার কোনো মূল্য নাই। এই যারা কিনা এটা বুঝে ফেলছে তাদেরই টাকার প্রয়োজন, এবং তাদেরকে আপনি জাস্ট ইনভাইটেশন দেন, তাদেরকে বলেন যে ভাই এখানে একটা এক্সট্রা ইনকামের সুযোগ আছে। 100%। আমি যদি, আমার দোকান 3টা হয়ে থাকে, আমার যদি ব্যবসা হয়ে থাকে, আমি অলরেডি ব্যবসায়ী, আমি আলহামদুলিল্লাহ আমি যে টাকা ইনকাম করি মাশাআল্লাহ, তারপর আমি আসছি কেন এক্সট্রা ইনকামের জন্য? কারণ আমাদের দিন দিন আমাদের খরচ বাড়তেছে, ইনকাম কমতেছে, বা ইনকাম যে টাকা করি সেই টাকা দিয়ে আমাদের কাভার হয় না, কারণ সদস্য ডে বাই ডে বাড়তেছে, এবং ইনকাম যারা করে তারা কমতেছে। এই জন্য আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে, প্রত্যেকটা মানুষের ইনকাম প্রয়োজন, এক্সট্রা ইনকাম তো লাগবেই।
আমাদের ইনকাম যদি বেশি হয়, কারো যদি একটা দোকান হয় সে চিন্তা করে সে 2টা দোকান করবে, কেউ 2টা দোকানের মালিক হলে সে চিন্তা করে 20টা দোকান করবে। তার মানে প্রত্যেকটা মানুষের চাহিদা বেশি। এই চাহিদা বেশি যেহেতু সেই হিসাবে প্রত্যেকটা মানুষেরই টাকা লাগবে। আর যাদের টাকা লাগবে তাদেরকে আপনি যদি বলেন যে এখানে ইনকাম করার সুযোগ আছে, মাসে আপনি $1000 ওয়েবসাইট সেল করেন, $500 আপনার। $10,000 ওয়েবসাইট সেল করেন, $5,000 আপনার। $2000 ওয়েবসাইট সেল করেন, $1000 আপনার। এটাও অস্বাভাবিক বিষয়। $1000 দ্যাট মিনস 1,30,000 টাকা আপনি ঘরে বসে ইনকাম করতে পারবেন। এবং এটা কারা কিনবে? যাদের টাকার প্রয়োজন। প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন। আমি একটা একটা কিনে 12টা সেন্টার কিনছি। তার মানে আমি একটা সেন্টার কেনার জন্য আমার $50 লাগে, 2টা সেন্টারের জন্য $100। তার মানে আমি $600 দিয়ে 12টা সেন্টার কিনছি এবং 12টা সেন্টার আমি চালাইতেছি এবং 2টা সেন্টার বর্তমানে কাজ করতেছি, 12টা সেন্টারে আমার ইনকাম আসতেছে। তো এইরকম ভাবে প্রত্যেকটা মানুষের ইনকাম প্রয়োজন, প্রত্যেকটা মানুষের ওয়েবসাইট লাগবে, প্রত্যেকটা মানুষ লিভগুড শুরু করবে যদি আপনি শুরু করেন। আপনার মাঝে আডে ডানে বামে আগে পিছনে এরকম শত শত লোক পেয়ে যাবেন যাদের কিনা টাকা লাগবে। প্রত্যেকটা মানুষের টাকার প্রয়োজন। এদেরকে জাস্ট ইনভাইট দিবেন, দেখবেন আমাদের এই জুম মিটিং এ নিয়ে আসবেন। এই প্রোগ্রাম দেখার পরে সে 100% সিদ্ধান্ত নেবে যে সে লিভগুড করবে। আমি যেহেতু সিদ্ধান্ত নিছি, আপনি যেহেতু সিদ্ধান্ত নিবেন, তারাও সিদ্ধান্ত নেবে এবং প্রত্যেকটা মানুষ এখানে শরিক হবে। প্রত্যেকটা মানুষ কাজ করবে, প্রত্যেকটা মানুষ ইনকাম করবে। আর তারা কাজ করলে আপনার একটা ইনকাম আসবে, যেটা টিম ইনকাম, যেটা আপনি সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, ফোর্থ লেভেল, 10টা লেভেল থেকে এটা পাবেন। ম্যাট্রিক্স পাবেন, ম্যাচিং পাবেন, রিটেল কমিশন পাবেন, ডায়মন্ড হওয়ার পরে পুরো ওয়ার্ল্ডের সেল থেকে ইনকাম পাবেন। তো অসাধারণ ইনকাম। এই ইনকামের জন্য আপনারা প্রত্যেকেই শুরু করেন। প্রত্যেকেই লিভগুডে আপনাদেরকে আহ খোলামেলা আলোচনা এগুলো। এখানে কোনো হিডেন সিক্রেট নাই। প্রত্যেকটা জিনিস দৃশ্যমান। যারা কাজ করবে তারাই সফল হবে, যারা কাজ করতেছে তারাই ইনকাম করতেছে। এবং মেয়ে হয়ে একজন মহিলা আমাদের বাংলাদেশ টিমের 2,22,000 টাকা এক সপ্তাহে ইনকাম করছে, আমাদের সুমাইয়া আপু। তো আপনাদের প্রত্যেককে বলবো যে যারা কিনা লিপু শুরু করবেন, এরা নিজের সফলতার জন্য শুরু করবেন, এরা ডায়মন্ড হওয়ার জন্য শুরু করবেন। এবং আমরা কাজ করতেছি আপনাদের সাথে নিয়ে, ইনশাল্লাহ আমরাও ডায়মন্ড হবো। আগামী রাত্রে 2 ঘন্টা পরে আমাদের আবার আরেকটা সেশন আছে আমাদের গেস্টদের নিয়ে। যারা এখনো লিকুইড বুঝেন নাই তারা দ্রুত শুরু করার জন্য আগামী 2 ঘন্টা পরে আমাদের 8টার সেশনে আপনারা অংশগ্রহণ করবেন এবং আজকের ভিতরে আপনাদের জয়েনিং কনফার্ম করবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই ডায়মন্ড হবেন। এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও আমরা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।